হ্যালো দর্শক বন্ধু, লাউ চাষের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় লাউ গাছের পাতা প্রচুর হারে পুরোপুরি নষ্ট হওয়ার কারণ এবং সেই সঙ্গে সঙ্গে লাউ গাছের ফলন বাড়ানোর টিপস। এই দুটি নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তাই চলো আজকের ভিডিও শুরু করি। প্রথমে দেখায় লাউ গাছের পাতা। এই দেখো, প্রথম অবস্থায় কিন্তু এইরকম হবে, প্রথম অবস্থায় হলুদ ভাব হবে, পরবর্তীতে কিন্তু একেবারে পুরা ঘাস মারা দেওয়ার মতো পুড়ে যাবে এবং তার পরবর্তী কিন্তু ওই অংশ নষ্ট হয়ে যাবে। এর প্রধান কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি যখন শীতকালে অর্থাৎ শীতের টাইমে প্রচুর পরিমাণে কুয়াশার আবির্ভাব হবে। দেখবেন যে সকালে প্রচুর কুয়াশা পড়ছে, দুপুরে কিন্তু আবার শুকিয়ে যাচ্ছে। এতে করে কুয়াশা এবং সেই সঙ্গে সঙ্গে শুকিয়ে যাওয়ার এই কারণে অর্থাৎ প্রচুর পরিমাণে কুয়াশা পড়ার কারণে অ্যাকচুয়ালি ধীরে ধীরে পাতার কিছু অংশ নষ্ট হচ্ছে, তার পরবর্তীতে সেই অংশ পুরো নষ্ট হয়ে যাচ্ছে। পাতা কিন্তু গাছের খাদ্য ঘর। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পাতার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে। সেই পাতাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই লাউ গাছের ফলন কিন্তু অনেক কমে যাবে। বন্ধু, তোমরা জানো না, এর আগে আমার একটা লাউ চাষ করেছিলাম আমি প্রায় ১ থেকে ১.৫ বছর আগে। আমার সেই জমিতে কিন্তু এইরকম সমস্যা প্রচুর পরিমাণে হয়েছিল। এর জন্য আমি কিন্তু অ্যামিস্টার টপ, অ্যামিস্টার, লুনা নানা রকম ফাঙ্গিসাইড কিন্তু ব্যবহার করেছিলাম। কিন্তু কোনো রকম কাজ পায়নি। এর জন্য আমি বাজার থেকে যখন ম্যানকোজেব অর্থাৎ ডাইথেন M৪৫ পাউডার ক্রয় করলাম, এইচপিএম কোম্পানির ম্যানকোজেব 70% বা ডাইথেন M৪৫ পাউডার যখন ক্রয় করে আমার এই গাছগুলিতে ব্যবহার করেছিলাম বিশেষ করে, তখন কিন্তু প্রচুর হারে প্রচুর পরিমাণে কিন্তু পাতা কালো করেছিল এবং যে পাতাগুলো ধীরে ধীরে পুড়ে নষ্ট হচ্ছিল সেই পাতাগুলো কিন্তু কন্ট্রোল হয়ে গেছিল। অর্থাৎ ম্যানকোজেবের ঘাটতির ফলে এবং ম্যানকোজেব কিন্তু ব্যাপক একটা ছত্রাকনাশক। ইহা কিন্তু গাছের পাতাকে যদি আপনি নেওয়ার পরে যদি ভালো করে ধুইয়ে দেন, এতে করে আপনার গাছের পাতার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, গাছের পাতাটা কালো থাকবে এবং পাতা পোড়া এই রোগ থেকে কিন্তু গাছ কন্ট্রোল হয়ে যাবে, মানে গাছ সুস্থ এবং সবল থাকবে। তাই যাদের এই সমস্যা হচ্ছে তারা যেকোনো কোম্পানির ডাইথেনিয়াম ৪৫ বা ম্যানকোজেব 75% WB ফার্মে যেটা আছে সেটা ক্রয় করে স্প্রে করা শুরু করো। অন্য কোনো ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, অতিরিক্ত হারে দেখতে পান যে পচে যাচ্ছে, অতিরিক্ত পাতা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ১ সপ্তাহ আপনি সেখানে কন্টাক্ট ফাঙ্গিসাইড যেকোনো কোম্পানির ব্যাবিস্টিনের কন্টাক্ট ফাঙ্গিসাইড ক্রয় করতে পারেন। তার সাথে ডাইথেনিয়াম ৪৫ দিতে পারেন। অথবা তোমরা যদি আলাদা করে না দিতে চাও তাহলে টাটা মাস্টার ক্রয় করো। এর ভিতরে ম্যানকোজেব আছে এবং সেই সঙ্গে সঙ্গে কন্টাক্ট ফাঙ্গিসাইডের মিশ্রণ আছে। এতে করে তোমার পাতা সুস্থ থাকবে এবং গাছগুলির পাতা টিপটিপ ভাব কিন্তু বন্ধ হয়ে যাবে। ১ নাম্বার যে সমস্যা কিন্তু সেটা কিন্তু সমাধান করলাম। এবার দ্বিতীয় সমাধান, যে আমাদের গাছের ফলন বাড়াতে হবে। বিশেষ করে এই লাউ গাছের ক্ষেত্রে ফলন তেমন নেই। দেখো নিচে লাউ আছে কিনা একটু দেখাই। দেখো, দেখো নিচে, দেখো নিচে কিন্তু লাউ নেই বললেই চলে। দেখো লাউ কিন্তু নেই বললেই চলে। এর প্রধান কয়েকটা কারণ রয়েছে। এই গাছগুলির যথেষ্ট হারে যত্ন বা ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে না। ১ নাম্বার কারণ, গাছে যদি প্রচুর পরিমাণে এনপিকে যুক্ত খাদ্যের ঘাটতি থাকে তার ফলে ফলন বৃদ্ধি হয় না। ২ নাম্বার, গাছে যদি প্রচুর পরিমাণে রোগে আক্রান্ত হয়, পাতাগুলি কুঁকড়ে নষ্ট হয়, চষি পোকা বা থ্রিপসের কারণে যদি হয়ে থাকে, তার ফলেও কিন্তু গাছের গতিটা কিন্তু কমে যায়। যেমন এই লাউ গাছের ক্ষেত্রে হচ্ছে পাতায় কিন্তু টিপ টিপ দাগ হচ্ছে এবং প্রচুর পরিমাণে রাসায়নিক সারের ঘাটতি রয়েছে। তাই এমত অবস্থায় যাদের গাছগুলি শেষ অবস্থায় চলে এসছে তারা কিন্তু এখানে অ্যামোনিয়া এবং ফসফেট প্রয়োগ করবে। পটাশের দেওয়ার দরকার নেই, অ্যামোনিয়াম এবং ফসফেট প্রয়োগ করবে। এবং যাদের গাছগুলি একেবারে সুস্থ এবং তরতাজা আছে তারা কিন্তু সেখানে ১৪-৩৫-১৪ ব্যবহার করবে এবং তার সাথে সাথে কিছু পরিমাণে বোরন সার দেবে। লাউ যেহেতু ট্যাড়া ব্যাকা বা এটা সেটার জন্য বোরনের ঘাটতির ফলে হয়। যেমন এখানে একটা লাউ রয়েছে, এই দেখো, আমি যদি চাষীদের দেখাই, এই দেখো এখানে একটা লাউ রয়েছে, এই দেখো এই লাউটা রয়েছে, এই লাউটা কিন্তু যথেষ্ট পরিমাণে ট্যাড়া বাঁকা হচ্ছে। তারপরে এখানে এই পাশে একটা রয়েছে, তুমি যদি ক্যামেরাটা এইদিকে নিয়ে আসো, এই যে এই পাশে নিয়ে আসো, একটু চাষীদের দেখাও, তাহলে চাষীরা অনেক সুবিধা হবে। এই দেখো এই একটা লাউ দেখতে পাচ্ছ, এই দেখো এই লাউটা দেখো এরকম বেঁকে যাচ্ছে, ট্যাড়া হচ্ছে। এই লাউ কিন্তু বেশি পরিমাণে বড় হবে না। ঠিক আছে, যাদের এরকম সমস্যা হচ্ছে সেটা বোরন দিলে, বোরনের ঘাটতির জন্য হয়ে থাকে, বোরন দিলে কিন্তু কন্ট্রোল হবে। তাই আপনাকে বলবো প্রত্যেক ১০ কাঠা জমির জন্য মিনিমাম ১০ কেজি পরিমাণে ১৪-৩৫ এবং তার সাথে ২ প্যাকেট পরিমাণে বোরন অবশ্যই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দাও। গাছে অতিরিক্ত গ্লেজ হবে এবং সেই সঙ্গে সঙ্গে গাছে অতিরিক্ত ফুল ফল আসবে। এবং পাতায় নিয়মিত ডাইথেন স্প্রে করো। নিয়মিত ডাইথেন বা ম্যানকোজেব, ম্যানকোজেব 75% যেটাই রয়েছে ডাইথেনিয়াম ৪৫ পাউডার, সেটা কিন্তু স্প্রে করো। কম দামের মাত্র ৪৫ টাকা নেয়, স্প্রে করো, নিয়মিত স্প্রে করো, সপ্তাহে ২ দিন করে স্প্রে করো। এতে করে তোমার লাউ গাছ চকাচক ঝকঝকে থাকবে এবং গাছগুলিতে কিন্তু যে রাসায়নিক সার তোমরা ব্যবহার করছো সেটা কিন্তু ফলন অনেকটাই বৃদ্ধি পাবে। তাই বর্তমানে লাউ গাছের ক্ষেত্রে কিভাবে ফলন বৃদ্ধি করাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। এই